আমাদের প্রকৃতিতে মাঝে মধ্যেই এমন অশরীরী দৃশ্য দেখতে পাওয়া যায় যেগুলোর বর্ণনা শুনলেই গায়ের লোম দাঁড় হয়ে যায়, তবে নিজ চোখে না দেখলে এগুলোকেও বিশ্বাস করতে চায় না। এমন অনেক মানুষ আছে যারা জিন জাতির অস্তিত্ব বিশ্বাস করে না। কিছু ক্ষেত্রে কোনো সময় জিনের কবলে পড়ে তাদের প্রাণও চলে যায়। আজকের ধামাকায় আপনারা দেখতে চলেছেন এমন কিছু জিনের অবিশ্বাস্য ভিডিও যেগুলো দেখে অনেক জিনে অবিশ্বাসী ব্যক্তিও জিনে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটি দেখার পর অশরীরী কোনো কিছুকে বা জিন পর্যন্ত আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। চলুন জেনে আসা যাক জিনের আকৃতি ও অস্তিত্ব সম্পর্কে। হিন হচ্ছে এমন এক প্রজাতির জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে। এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করতে পছন্দ করে। গৌলু হচ্ছে বিশেষ এক প্রজাতির জিন। এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারা ছাড়াও মানুষের মাংস ভক্ষণ ও রক্তপান করে থাকে। এরা মূলত ভ্রমণকারী ও শিশুদেরকে তাদের লক্ষ্যবস্তু করে থাকে। এছাড়া এরা কবর থেকেও মানুষের লাশ চুরি করে। গৌলরা হলো জিন প্রজাতির মধ্যে সবথেকে মারাত্মক প্রজাতির। এদের মধ্যে নারী প্রজাতির গৌলরা মানুষের রূপ ধারণ করতে পারে। তারা সাধারণত নারীর রূপ ধারণ করে পুরুষদেরকে শিকার করে থাকে। গৌলদের বাস্তব রূপে গাধার মতো পা ও ছাগলের মতো শিং থাকে। জ্যান্থরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে। এরা সাধারণত ঘূর্ণিঝড় বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে। জ্যানদের সঙ্গে গৌলদের চরম শত্রুতা রয়েছে। তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এছাড়া বলা হয়ে থাকে জ্যান্থরা হলো জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। এ প্রসঙ্গে বলতে গেলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিনদের মোট 6 বার সাক্ষাৎ হয়েছিল। মক্কায় 2 বার, মদিনায় 3 বার এবং মক্কা ও মদিনার বাইরে 1 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পিছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা ছিল ৭৩,০০০। মারিদ হলো জিনদের মধ্যে সবথেকে শক্তিশালী প্রজাতি। আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করতে পারে, তবে তারা প্রচণ্ড শক্তিশালী ও বিশাল আকৃতি হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয়। ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত। এদের বিশাল আকৃতির ডানা রয়েছে। এরা আগুন ছুড়তেও দক্ষ। এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্ট প্রকৃতির হয়। ইফরিতরা সাধারণত ভূগর্ভস্থে বসবাস করতে পছন্দ করে। জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো শিখ। এরা সাধারণত কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। এ কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য করা হয়। জিনদের মধ্যে ভয়ানক আরেকটি প্রজাতি হলো নাসনাস। শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি হয়ে থাকে বলে গণ্য করা হয়। এরা দেখতে অর্ধেকটা মানুষের মতো এবং অর্ধেক পশুর মতো হয়ে থাকে। 1001 রাত বইয়ে বলা হয়েছে যে নাসনাসদের মুখমণ্ডলের একাংশ 1 হাত ও 1 পা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। এজন্য এরা দেখতে অনেক বেশি ভয়ানক হয়ে থাকে। পালিসরা সাধারণত মরুভূমিতে বসবাস করে। এরা মানুষের ঘুমের মধ্যে আক্রমণ ও পায়ের পাতা চাটার মাধ্যমে রক্ত শোষণ করে থাকে। সিলাত প্রজাতির জিনেরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। এরা খুব সহজেই মানুষের রূপ ধারণ করতে পারায় মানুষের অনেক ক্ষতি করে থাকে। শয়তান হচ্ছে জিন জাতির মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রজাতি। ইসলাম ধর্মে এই জিনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহর নির্দেশ মেনে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে রাজি না হওয়া ইবলিস এই শয়তান প্রজাতির। জিন প্রজাতির মধ্যে এরা বিশেষ ক্ষমতা প্রাপ্ত। মানুষকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়াই এদের প্রধান কাজ। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ, দুর্বোধ্য, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখে ফিল করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো বিগ ধামাকা ও ইউনিক ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।